সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন। আরে আপনারা কথা বন্ধ করেন, আপনারা কথা বন্ধ করেন, সবাই বসে পড়েন, সবাই বসেন বসেন, কেউ দাঁড়াবেন না, সবাই বসেন। বাংলাদেশের রাজনীতিতে 19 জুলাই হয়ে রইল এক স্মরণীয় দিন। ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশের জামায়াতের আয়োজিত সমাবেশে অভিনব চিত্রের প্রভাব ঘটে। এই প্রথমবারের মতো দেশের অভ্যন্তরীণ সরকার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি জামাতের একটি রাজনৈতিক সমাবেশে উপস্থিত হওয়ার কথা জানালেন। তার এই বক্তব্য শুনে তখন হাজারো নেতাকর্মী এবং সাধারণ জনতার মাঝে দেখা দেয় এক অন্যরকম উদ্দীপনা। সমাবেশ স্থলে মুহূর্তে হয়ে যায় ইউনূসের স্লোগান, আর সেই আবেগঘন মুহূর্তে মঞ্চে উপস্থিত হন ডক্টর শফিকুর রহমান। তিনি নিজ হাতে ডক্টর ইউনূসকে ফুলের মালা পরানোর আহ্বান জানান। এই দৃশ্য শুধু একটি সৌজন্যতার পরিচয় ছিল না, রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এই একটি মালায় যেন ইঙ্গিত দিয়ে গেল বাংলাদেশের সম্ভাব্য নতুন রাজনৈতিক সমীকরণের। শফিকুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, আমার নেতৃত্বে কারো বিরুদ্ধে নয়, বরং এটি শোষিত, বঞ্চিত এবং অবহেলিত জনগণের পক্ষে। আমি বিশ্বাস করি ইসলাম মূল্যবোধ, ন্যায়ের শাসন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যাবতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। তিনি আরো বলেন, দেশের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তিনি জামাত সহ সকল রাজনৈতিক দলকে নিয়ে কাজ করতে চান। তিনি কেবল একজন উপদেষ্টা নন, বরং একটি সম্ভাব্য প্রবর্তকের পথ প্রদর্শক। আমরা তার সঙ্গে করে কাজ করতে চাই। অনুষ্ঠানে অনেকেই বলেছেন এই ফুলের মালা যেন ভবিষ্যতে কোনো বড় রাজনৈতিক চুক্তির পূর্বাভাস। কেউ বলেছেন এটাই কি ইসলামী ঐক্য গঠনের প্রথম ধাপ। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখে মন্তব্য করেছেন, বাংলাদেশ কি তবে একটি নতুন রাজনৈতিক জোটের দিকে এগোচ্ছে। অনেকে আবার এই ঘটনা স্পষ্ট করে বলেছেন, যেখানে বিএনপি দুর্বল সেখানেই ইউনূস জামায়াতের পাশে নিয়ে সামনে এগিয়ে যেতে বার্তা দিয়েছেন। এটি শুধু একটি সমাবেশ নয়, এটি সম্ভবত একটি ঐতিহাসিক মঞ্চ, যেখানে ভবিষ্যতে নতুন জোটের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, বিএনপির অনিশ্চয়তা আর দুর্বলতার অবস্থার মাঝে জামাত কি নতুন নেতৃত্ব খুঁজছে? ডক্টর ইউনূস কি তার তৃতীয় শক্তির ধারণকে বাস্তবে রূপ দেওয়ার জন্য জামাতকে সঙ্গে নিতে চাচ্ছেন? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় আগামীতে রাজনীতি কোথায় যেতে পারে? অবশ্যই জানাবেন কমেন্টে।